সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। অল্প টাকায় বেশ ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিচার ফোনের খোঁজ দেব আজ। কথা বলার জন্য একটা বাটন ফোন কেনার জন্য এ টু জেড যা জানা দরকার, যেমন কল কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, টর্চ লাইট, নেটওয়ার্ক কেমন হবে, তাছাড়া ডিসপ্লের ব্রাইটনেসটাই কেমন দিবে এবং এই ফোনটির ভিতরে বাসার ভিতরে নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা, এই সমস্ত যত প্রশ্ন আপনার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, একটুও না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে এরকম ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বলে শুরু করি। আজকে হাতে নিয়েছি জিও কোম্পানির একটা ফিচার ফোন, জিও R17। এই ফিচার ফোনটি সম্প্রতি একদম নতুন লঞ্চ করা হয়েছে। এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1300 টাকা। 1300 টাকার বিনিময়ে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিচার ফোন দিবে কোম্পানি, এটা কিন্তু আশ্চর্যজনক। যাও, ফোনটির ভিতরে 2.4 ইঞ্চ ডিসপ্লে পাবেন, ডুয়েল সিম স্ট্যান্ড বাই, অটো কল রেকর্ড, সুপার সাউন্ড কোয়ালিটি থাকবে, 2000 মিলি এম্পিয়ারের ব্যাটারি, তাছাড়া ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, MP3, MP4, অটো কল রেকর্ড সহ আরও অনেক ফিচারসে ভরপুর থাকবে ফোনটি। অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি। আমার হাতে যে ফোনটি দেখছেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটা ফোন। এই ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। সাথে থাকবে ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা দিবে। ফোনটি চার্জ করার জন্য একটা চার্জার পাবেন সাথে, যেটা তো 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সাথে থাকবে 2000 মিলি এম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে অনায়াসেই 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া ব্যাটারি ফুল করতে হলে 2 ঘন্টা প্লাসের মতো আপনাকে চার্জ করতে হবে এবং এই ব্যাটারিতেও থাকবে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ব্যাটারি ফুলে গেলে বা কিছু গেলে 6 মাসের ভিতরে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া অলরেডি ফোনটি হাতে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন একদম ম্যাট ফিনিশিংয়ের প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন। এর ডিজাইনে কিছুটা আলাদা পরিবর্তন করা হয়েছে অন্যান্য ফিচার ফোন থেকে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের, কিন্তু এই ফোনটি ম্যাট ফিনিশিং করা হয়েছে, এ কারণে কিন্তু আরও গর্জিয়াস দেখাচ্ছিল। তাছাড়া হালকা ঘষা মাজা পড়লেও কিন্তু ক্রাশ পড়ার সম্ভাবনা থাকবে না প্যানেলে। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা একদম নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি। একটু উপরে উঠলে এইচডি কার্ড, যেখানে 32 জিবি সাপোর্ট করাতে পারবেন। তাছাড়া ফোনটিতে দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলে লাউডটা থাকবে। এই ফোনটিতে কিন্তু থাকবে ফ্ল্যাশ, পাশেই থাকছে ফোনটির ক্যামেরাটা। তাছাড়া বডি মোটামুটি সব কিছু ঠিকঠাকই লাগতেছিল, মোটামুটি রাপ ইউজ করার জন্য পারফেক্ট। আর ফোনটি কিপ্যাড নিয়ে কথা বলতে হবে, এই কিপ্যাডগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। এ ধরনের কিপ্যাড একটু জোরে প্রেস করতে হবে, তাহলে মোটামুটি ক্লিয়ারভাবে আপনি চালাতে পারবেন। এমনিতে ফোনটির অক্ষরগুলো মোটামুটি বড় সাইজই ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সুন্দর দিক। তাছাড়া অক্ষরগুলো দুটো কালারে কিন্তু আসতেছিল, এটা কিন্তু অনেকের কাছে বিরক্তের কারণও হতে পারে। তাছাড়া ফোনটিতে সাদা একটা আলো দিবে, যেটা রাতের অন্ধকারে ফোনটি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। কিন্তু আলোটার ব্রাইটনেস তেমন একটা ছিল না, মোটামুটি দেখতে পারবেন। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু জিও ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা কিউবিজে ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল, বাট রোদের ভিতরে গেলে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে এই ফোনটি দিয়ে। তাছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল। এমনিতে ফোনটিতে ফিচার্সে থাকছে ভরপুর, যেমন মেসেজ পাবেন, ফোনটিতে কল লিস্ট পাবেন, ফাইল ম্যানেজার পাবেন, মিডিয়া, FM রেডিও, ইন্টারনেট। তাছাড়া ফোনটিতে মিউজিক প্লেয়ার, প্রোফাইল, টুলস, সেটিংস, এর ভিতরে অনেক ফিচার আছে, সেগুলো ঘেটে ঘাটে দেখব। প্রথমে কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা হয়েছে ফোনটিতে, অবশ্যই এটা একটু কম। তাছাড়া 100 মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে এই ফোনটিতে, এটা কিছুটা অস্বস্তি বোধ করবে অনেকেরই, যেহেতু এত পরিমাণের মেসেজ আসে। তাছাড়া কিন্তু ফোনটির ভিতরে মিস কল, ডায়াল কল এই সমস্ত পেয়ে যাবেন এবং এর অ্যাডভান্স সেটিংসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট এই সমস্ত থাকবে। তাছাড়া থাকবে ফোনটিতে অটো কল রেকর্ড করার সুবিধা। এখানে শুধু একটা টিক চিহ্ন করে দেবেন, বাস অল কলগুলো কিন্তু রেকর্ড হতে থাকবে। অবশ্যই একটা এইচডি কার্ড পুরে নিতে হবে ফোনটিতে। তাছাড়া ফোনটি টুলসে ঢুকলে কিন্তু ক্যামেরা থাকবে, 0.08 এমপির একটা ক্যামেরা, ইমেজ ভিউয়ার পাবেন, ভিডিও রেকর্ডার পাবেন,
ভিডিও প্লেয়ার পাবেন সাউন্ড রেকর্ডার। এখানে 32 জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাবেন ফোনটিতে। তাছাড়া ফোনটিতে থাকবে ইন্টারনেট ইউজ করার সুবিধা, কিন্তু ফেসবুক বা ইউটিউব এই সমস্ত কিন্তু কিছু ইউজ করতে পারবেন না। ফোনটির জিও জোনের ভিতরে ঢুকলে এদের কাস্টমার কেয়ারের ঠিকানাটা পেয়ে যাবেন, যেখানে ধানমন্ডি একটা কাস্টমার কেয়ার দেখলাম। তাছাড়া মিউজিক প্লেয়ার থাকবে আলাদাভাবে, এক ক্লিকেই কিন্তু মিউজিক শুনতে পারবেন। এবং সেটিংসের ভিতরে ঢুকলেই কিন্তু পাবেন ফোন সেটিংস, যে এই ফোন সেটিংসের ভিতরে কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো, বাংলা ইংলিশ। তাছাড়া এর ডিসপ্লেতে একটাই ওয়ালপেপার দেওয়া আছে এবং পারবেন কিপ্যাডের যে লক সেটা এখান থেকে অফ করতে অন করতে। অনেকের কাছে কিন্তু এগুলো অফ করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অফ করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু টাইম ডেট সব কিছু এখানেই পেয়ে যাবেন এবং পাবেন শর্টকাট কি। আপনার যে সমস্ত অপশনগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো কিন্তু কিপ্যাডে এনে আপনি সহজেই ইউজ করতে পারবেন ফোনটি। বরাবরের মতো এই ফোনটিতেও কিন্তু থাকছে লক করে রাখার সুবিধা। অনেকেরই আছে পার্সোনাল ডাটাগুলো লক করে রাখতে হয়, তারা কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির ভিতরে থাকবে কিন্তু ডুয়েল সিম সেটিংস, এখানে আপনার ফ্লাইট মোডও পেয়ে যাবেন। তাছাড়া কানেক্টিভিটি থাকবে, ফোনটির ভিতর রিসেট অপশন থাকবে, আপনি চাইলে কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারেন। অবশ্যই সেখানে কিন্তু আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোডটি মনে রাখতে পারেন। তাছাড়া টুলসের ভিতরে ঢুকলে ক্যালকুলেটর থাকবে, ফোনটির মধ্যে ক্যালেন্ডার থাকবে, অ্যালার্ম থাকবে, এই সমস্ত ফিচার্স সব কিন্তু পেয়ে যাবেন এই টুলসের ভিতরেই। এবং ফোনটির ভিতরে যে টসের সাইজটা মোটামুটি বড় হলেও কিন্তু ভাই এর আলোটা তেমন একটা খুঁজে পেলাম না, তাই টসটা কিন্তু কিছুটা হতাশ হতে হবে এই ফোনটিতে। এমনিতে ফোনটির সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু টসটা আসলেই হতাশ করলো, কারণ এত বড় টস কিন্তু আলো তেমন ছিল না। আর ফোনটির রিংটোন মাত্র একটা দেয়া আছে, অবশ্যই রিংটোনটা চলুন একটু শুনি। ফোনটির রিংটোনে যথেষ্ট সাউন্ড ছিল, কিন্তু একটু ঘেরঘেরানি প্যারপ্যারানি অনুভব করলাম। তাছাড়া আমার এখানে নয়েজও বেশি ছিল, যেহেতু রাস্তার পাশে ভিডিও শ্যুট করতেছিলাম, তাই আরও বেশি ঘেরঘেরানি প্যারপ্যারানি হচ্ছিল। এমনিতে ফোন আসলে অনায়াসেই খুব সুন্দরভাবে টের পাবেন। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে, ফোনটিতে অ্যাভারেজ কোয়ালিটির একটা নেটওয়ার্ক পাবেন, একেবারে যে আহামরি ভালো সেটা কিন্তু না। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি, কলের বেলায় অটোমেটিকই কিন্তু লাউডে সাউন্ডটা চলে আসে, যে জিনিসটা লক্ষ্য করলাম। তাছাড়া মোটামুটি কলে কোনো ঝামেলায় পড়তে হয়নি এখন পর্যন্ত আমি যতক্ষণ ফোনটি ইউজ করেছি। এছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল ফোনটির। আর প্রাইস হিসেবে মোটামুটি চার্জ সব কিছুই ঠিকঠাক ছিল। আপনি কিন্তু ফোনটি কাছে রাখতেই পারেন, একবার ট্রাই করতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।